শোনো এ নামাজি বাবা তোমার কপাল কতই না দামি, এ বেনামাজি বাবা তোমার কপাল কতই না খারাপ। নামাজি বান্দাটা যখন সিজদার হালতে যাবে রে, এই দুনিয়ার মানুষ দেখি লোকটা যায় নামাজের উপরে সিজদা করে, আমার মাওলা কয় না না আমার বান্দা যায় নামাজে সিজদা করে না। দুনিয়ার মানুষ দেখি লোকটা কাঁচা মাটিতে সিজদা করে, আমার মাওলা কয় না না আমার বান্দা কাঁচা মাটিতে সিজদা করে না। দুনিয়ার মানুষ দেখে তাহারে ফ্লোরের মধ্যে সিজদা করে, আর দুনিয়ার মানুষ দেখে যাই নামাজের উপরে সিজদা করে। মাওলা কয় না না আমার বান্দা চাইছেও সিজদা করে না, আমার বান্দা ফ্লোরেও সিজদা করে না। ফেরেশতারা ডাক দেখো এগো রব্বি কারীম, তাহলে তোমার বান্দা সিজদা করে কোথায়? আমার আল্লাহ ডাক দেখ করে ফেরেশতারা জানো না আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতিয়াতে বানাইছি। আল্লাহু আকবার। আমার বান্দার চেহারাটা কুদরতি গাতি বড় মায়া কইরা বানাইছি। সারাটা বাংলাদেশ ঘুরবা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনেরটা মিল নাই। যতই চেষ্টা করি না কেন আমার কণ্ঠের সাথে তোমারটা মিলবে না, কোনো না কোনো জায়গায় সমস্যা গইটা যা। ও দোস্ত আমার মালিক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, আমার বান্দা যখন কপালটা মাটিতে লাগাইতে যাবে রে, দামি কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে যখন লাগাইতে যাবে, কপালটা জমিনে লাগাইতে দেরি হয়, আমি মায়ার আল্লাহ কপালের নিচে কুদরতি হাতটা বিছাইতে দেরি করি না। আমি আপনাদের সামনে কোরআনের একটা ট্যাবলেট ক্যাম্পাস করে বিক্রি করে যাব, টাকা দিতে হবে না। কিন্তু কিছু কিছু ক্যাম্পাসার দেখবেন ট্যাবলেট বিক্রি করে, গাড়িতেও ট্যাবলেট বিক্রি করে। কিছু মানুষ যেই জায়গায় জমায়েত হয় বাজারে ট্যাবলেট বিক্রি করে, করে কি করে না? বলেন করে কি করে না? দেখবা ক্যাম্পাস করে কয় ভাই আমার কথা সত্য না, গাছগাছরা মিথ্যা না, কুদাল মারতে পারেন না, কোমর করে যন্ত্রণা, রইতে পারেন না, মজা করে যন্ত্রণা, আমার কথা সত্য না, গাছগাছরা মিথ্যা না। একটা তাবিজ নিয়ে আনেন, কোমরেতে বাঁধা রাখবেন, বিষ ব্যথা থাকবে না। বলে কি বলে না? বিভিন্ন বাসের মধ্যে উঠতে দেখবেন, দূরপাল্লার বাসের মধ্যে এলান করতেছে মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, কোমরের যন্ত্রণা থাকবে না। বৃদ্ধ মা বাবার লেগে নিয়ে যান, যন্ত্রণা ভালো হয়ে যাবে, কোমর ব্যথা ভালো হয়ে যাবে। কিছু কিছু মানুষ 50 টাকার একটা ট্যাবলেট এইটা অথবা একটা তাবিজ অথবা একটা সিরাপের মতো ওষুধ নেয় কি নেয় না? আবার কিছু মানুষ কয় পাগলা 50 টাকার ট্যাবলেট দিয়া যদি একটা মানুষ সমস্ত শরীরের বেদনা, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টের ব্যথা যদি ভালো হয়, এমবিবিএস ডাক্তার তোমার কিসের লাগে বসে রয়েছে? হ্যাঁ কয় না? আবার শুনেন ভাই এমবিবিএস ডাক্তার কিসের জন্য বসে রয়েছে? কয় না এমবিবিএস ডাক্তার চাইলে তুমি পাইবা না, মাথারগঞ্জে তুমি এমবিবিএস ডাক্তার পাইবা না, বালিজুরিতে পাইবা না। যদি এমবিবিএস ডাক্তার দেখাইতে চাও মাদারগঞ্জ এবং জামালপুর শহরে যাও। জামালপুর শহরে গেলে তুমি এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলতে পারবা না। কয় 5 তলা বিল্ডিং এর উপরে উঠো, কই সেখানে গেলেও তুমি পাইবা না। দারোয়ানের সাথে পরামর্শ করো, দারোয়ান কয় এমনি হবে না, পিএস এর সাথে কথা কও। পিএস কই শুনেন মুরব্বী গ্রাম থেকে এসেছেন, 1500 টাকা 3টা 500 টাকার নোট দিয়ে 1500 টাকা মিলান, এরপরে আমার ডাক্তারের পরামর্শ নিতে যান। বলে কি বলে না? দোস্ত আমি তোমাদেরকে ফিরে একটা প্রেসক্রিপশন করে যাব। ট্যাবলেট কয়টা? আওয়াজ করে বলো কয়টা? কথা আওয়াজ হয়েছে না? আওয়াজ করে বলো কয়টা? তোমাদের কণ্ঠের আওয়াজ বড় দুর্বল, ইমানি আওয়াজ তো দুর্বল হওয়ার কথা না। ইমানি আওয়াজ যদি একজন মানুষ দেয়, 1000 কাফের বেঈমান মুশরিক পালাইতে বাধ্য হয়। যুবক ভাই শোনো, আমি আল্লাহ তাআলার কোরআনে কারীমের প্রেসক্রিপশন করতেছি। কোন মানুষ যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী আমল করতে পারে, কোন মানুষ যদি এই প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে 5টা উপকার হবে।
এক নাম্বার উপকার হলো আল্লাহ বলে গোলাম এই আমলটা করার সাথে সাথে আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আমরা চাই কি চাই না? দুই নাম্বার হলো এলাকার বৃদ্ধ বাবা, তোমরা যারা আজকে বয়ান শুনতে এসেছো, অনেকে দোয়া চাই, কয় হুজুর ছেলে মেয়ে 4টা 5টা 7টা সন্তানের বাবা, আমি একটা সন্তানও কথা শুনে না। আল্লাহ কয় আমি আল্লাহ পাকের এই প্রেসক্রিপশনটা যদি এই ট্যাবলেটটা যদি কেউ গ্রহণ করতে পারো, সন্তানাদিরে আমি আল্লাহ নেককার বানায় দিব। 3 নাম্বার স্ত্রীকে আল্লাহ দিনদার বানায় দিবে। 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি দিবে। 5 নাম্বারে আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানায় দিবে। আল্লাহু আকবার। বলেন এই প্রেসক্রিপশন এই ট্যাবলেটটা দরকার আছে না নাই? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জামালপুরের বাবা, এখানে যারা এসেছ 2 শ্রেণীর মানুষ এসেছ। এক শ্রেণীর মানুষ নামাজি, আর এক শ্রেণীর মানুষ নামাজি না। কয় হুজুর ভুল কথা, আমরা তো শুক্রবারে যাই। আমার দিকে তাকায় কথা শুনেন। দোস্ত শুনো রে শুনো, 2 শ্রেণীর মানুষ এসেছ। হ্যাঁ নামাজি বান্দা, তোমার কপাল কতই না ভালো। এই বেনামাজি বাবা, তোমার কপাল কতই না খারাপ। নামাজি বান্দাটা যখন, এমন কিছু বান্দা এখানে আছে আসরও কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, ইয়াসারটাও কাজা করে নাই, আখিরে বয়ান শেষ করিয়া বাড়িতে যাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমল করবে, এমন আল্লাহওয়ালা বান্দা এই মজলিসে আছে না নাই? আওয়াজ করে বলা আছে না নাই? আবার কিছু বান্দা আছে আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আয়াসাও পড়ে নাই, নিয়ত করছে সিরাজি হুজুর নেত্রকোনা থেকে তুমি এসেছ, বয়ান যদি চমৎকার হয়, কণ্ঠ যদি সুন্দর হয়, ফজরের আগ পর্যন্ত শুনবো, কিন্তু মগর ফজরের নামাজটাও, টেলার কথা বুঝেন নি? টেলার কথা বুঝেন? ফজরের নামাজটাও এমন মুসল্লিও আছে না নাই? হ্যাঁ যুবক বাবা, এই বেনমাজি বাবা, এই বেনমাজি মা, দে তোর 2টা পাও আমার দিকে বাড়ায় দে, তোর 2টা পা ধরিয়া বলি নামাজটা কাজা করিও না। নামাজি বান্দাটারে মাওলা কতই না ভালোবাসে। তুমি বেনামাজি হইতে পারো, আরে তুমি আল্লাহওয়ালা না হইতে পারো, তোমার ডানে আর বামে আল্লাহওয়ালা বান্দা আছে। যেই বান্দাগুলা বাড়িতে যাইগা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া কিবলামুখী করে যায় নামাজটা বিছাইগা আল্লাহু আকবার বলে 2টা হাত অপরাধীর বেশে কানে উঠাইয়া আসামির বেশে 2টা হাত এরকম ভাবে বান্ধিগা যখন কোরআনে কারীম নামাজের ভিতরে তেলাওয়াত করে, আমার মাওলা ডাক দিয়া কবে রাস্তারা তাকা দেখ, আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে। আমার বান্দার কাছে দুনিয়ার আর্মির বিডিআর পুলিশ কোনো কিছুই পাঠায় না। 2টা আসামির বেশে 2টা হাত এমনি কুড়িয়া বান্ধিয়া দিছি। ওরি ফেরেশতারা আমার বান্দা যে যাই নামাজে দাঁড়াইয়া নামাজে কোরআন তেলাওয়াত করে, আমার বান্দা তেলাওয়াত করে না, সে যেন ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া রব্বি কারীম, ও মায়ের মাওলা কেমনে করিয়া কথা কয় আমরা তো বুঝি না। আমার আল্লাহ ডাক দেয়া না রে ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ এমন জবান আমি আল্লাহ দেই নাই যে আমার কোরআন তেলাওয়াত করবে। আমার বান্দার জবানের ভিতরে এমন একটা জিহ্বা ফিটিং করে দিছি, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমি মালিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলবি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে রব্বি কারীম, তোমার বান্দা কেমনে করিয়া কথা বলে তোমার সঙ্গে বুঝি না। বান্দা দেখবেন চমৎকার করে তেলাওয়াত করে, বান্দা এবার যাই নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দিছে। এই হাফিজ কোরআন যখন তেলাওয়াত করে তারাবির নামাজে, যার কণ্ঠ চমৎকার, যার তেলাওয়াতটা সুন্দর, ভালো লাগে কি লাগে না? দেখবেন আরেকজন হাফেজ সাহেব তেলাওয়াত ভালো, কণ্ঠ ভালো না, সকালে উঠে সমালোচনা শুরু হয়ে গেছে, কি হাফেজ আনছে, হ্যাঁ গলা ভালো না, কণ্ঠ ভালো না। বান্দা হাফিজ কোরআন যখন তেলাওয়াত করে, উলামায়ে কেরাম যখন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়া তেলাওয়াত করে, এত মধুময় লাগে, এত মধুময় লাগে। ফেরেশতারা বলে আল্লাহ কেমনে তোমার সঙ্গে কথা কয় আমরা তো বুঝি না। বান্দা তেলাওয়াত শুরু করে দিছে,
كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام যুবক ভাইও আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘন্টাকে ঘন্টা সময় বান্দা যখন তেলাওয়াত করে মালিক বান্দার সঙ্গে কথা বলে, এবার বান্দা যখন রুকুর হালতে যায় সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রশংসাকার আওয়াজ করে বলো কার? আরে জামালপুরের মুসলমান শোনো, এ নামাজি বাবা তোমার কপাল কতই না দামি, এ বেনামাজি বাবা তোমার কপাল কতই না কাড়া। নামাজি বান্দাটা যখন সিজদার হালতে যাবে রে, এই দুনিয়ার মানুষ দেখি লোকটা যাই নামাজের উপরে সিজদা করে, আমার মাওলা কয় না না আমার বান্দা যাই নামাজে সিজদা করে না। দুনিয়ার মানুষ দেখি লোকটা কাঁচা মাটিতে সিজদা করে, আমার মাওলা কয় না না আমার বান্দা কাঁচা মাটিতে সিজদা করে না। দুনিয়ার মানুষ দেখে কাহারে ফ্লোরের মধ্যে সিজদা করে, দুনিয়ার মানুষ দেখে যাই নামাজের উপরে সিজদা করে, মাওলা কয় না না আমার বান্দা চাইছেও সিজদা করে না, আমার বান্দা ফ্লোরেও সিজদা করে না। ফেরেশতারা ডাক দেখো এগো রব্বি কারীম, তাহলে তোমার বান্দা সিজদা করে কোথায়? আমার আল্লাহ ডাক দেখ করে ফেরেশতারা জানো না আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতিয়াতে বানাইছি। আল্লাহু আকবার। আমার বান্দার চেহারাটা কুদরতি খাতি বড় মায়া কইরা বানাইছি। সারাটা বাংলাদেশ ঘুরবা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে আরেকজনেরটা মিল নাই। যতই চেষ্টা করি না কেন আমার কণ্ঠের সাথে তোমারটা মিলবে না, কোনো না কোনো জায়গায় সমস্যা গইটা যা। ও দোস্ত আমার মালিক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, আমার বান্দা যখন কপালটা মাটিতে লাগাইতে যাবে রে, দামি কপালটা আমি আল্লাহর কুদরতি কদমে যখন লাগাইতে যাবে, কপালটা জমিনে লাগাইতে দেরি হয়, আমি মায়ার আল্লাহ কপালের নিচে কুদরতি হাতটা বিছাইতে দেরি করি না। এ জামালপুরের বাবা বলো তো তুমি নামাজ পড়ে টকসনা দিচ্ছ, নামাজ পড়ে টকসনা দিচ্ছ, এই জিতার আওয়াজটা তো খুব কম হয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে লাভ হয়েছে না লস হয়েছে? এই তো বুঝছেন, বুঝছি। আমার কিছু কথা মনে হয় আপনারা বুঝেন না, না বুঝেন? বুঝেন বুঝেন। দোস্ত আমি যে কথাগুলা বলতেছি, মালিকের প্রেম যদি তোমার দিলে না তাকে কথা ভালো লাগবে না। আর সে খাগি বাসুলে কি নন্দকে দিওয়ানাবাজ, আর সে খাগি বাসুলে কি নন্দকে দিওয়ানাবাজ, বা মোহাম্মদ সে বাসু বা খুদা দিওয়ানাবাজ। মানুষ তো পাগল হয়, বিভিন্ন সময় বিভিন্ন বস্তুর পাগল হয়। ছোট্ট বাচ্চা আব্বা আম্মার পাগল হয়, একটু বয়স্ক হইলে সুন্দরী নারীর পাগল হয়, বউয়ের পাগল হয়, সন্তানের পাগল হয়, আর সম্পদের পাগল হয়, ক্ষমতার পাগল হয়। মালিক ডাক দেয়া বলে ক্ষমতার পাগল হও অসুবিধা নাই, সন্তানের প্রেমে পাগল হও অসুবিধা নাই, স্ত্রীর প্রেমে মতো আরা হও আমার কোনো অসুবিধা নাই। সময় যখন পাইবা আমি মালিকের প্রেম দিলের মধ্যে লাগাইয়া বারবার পড়িও আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। নামাজি বান্দাটা এবার সাজদাটা যখন উঠায় রে, সাজদা শেষ করিয়া তাশাহুদ শেষ করিয়া ডানে আর বামে সালাম ফিরাইয়া দুইটা হাত তুইলা মাওলারে ডাক দেয়, এই বেনামাজি বাবা, এই গুনাহগার বাবা, এই আল্লাহওয়ালা শোনো, তুমি শোনো রে, মাওলা তোমারে না কতই না ভালোবাসে আমার আল্লাহ। নামাজি বান্দাটা দুইটা হাত তুইলা মাওলারে ডাক দেয়, রব্বি কারীম, আমি এমন গুনাহ কইরা বানাইছি আল্লাহ, আমার মা যদি জানে আমার সন্তান বলে ডাকবে না, স্ত্রী যদি জানে আমার আব্বু বলে ডাকবে, আমাকে স্বামী বলে গ্রহণ করবে না, আমার সন্তান যদি জানে গো আমার আব্বু বলে ডাকবে না, সমাজের মানুষ যদি জানে সমাজ থেকে আমাকে তরায়া দিবে। বলেন এমন জঘন্য অপরাধ আমার জীবনে আপনার জীবনে আছে না?
এই দোস্ত আমার, বান্দাটা যখন দুইটা হাত তুইলা মায়া কইরা আল্লাহর ডাক দে, আল্লাহ তুমি না গফফার, আমি না গুনাহগার, আল্লাহ তুমি না সত্তার, আমি না গুনাহগার, আল্লাহ তুমি না কারীম, আমি না গুনাহগার, আল্লাহ তুমি না রহমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি না গফফার, আল্লাহ তোমার গফফারিয়াতের চাদর দিয়ে আমার গুনাহটা ঢাকা দাও না, আল্লাহু আকবার। আরে বান্দাটা যখন এমনি করিয়া কান্দে, চোখের পানিটা যখন পড়তে থাকি, এ জীবনে 80 বছর গুনাহ হয়ে গেছে, মাওলা কয় না না এ পাপিষ্ঠ বান্দা তুই আর কান্দিস না, এ আমার পেয়ারা বান্দা আর কান্দিস না। ফাল্লাযাকু কালিলা ওয়াল্লাবকু কাসীরা, গুনাহ কইরা অনুতপ্ত হইয়া বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে, চোখের পানিটা জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তোমার জীবনের গুনাহটা মাফ করতে দেরি হয় না। তোমার আল্লাহর মতো মায়ার আল্লাহ আর পায়বা না। এ দুনিয়ার বাড়িতে এমন কিছু পরিস্থিতি হয়, বৃদ্ধ বাবা সন্তানের সামনে কান্দে, সন্তানের মায়া হয় না। এমন কিছু সময় হয় স্বামী স্ত্রীর সামনে কান্দে, স্ত্রীর দিল নরম হয় না, স্ত্রী স্বামীর সামনে কান্দে, আহারে স্বামীর দিল নরম হয় না, ভাই ভাইয়ের সামনে কান্দে, ভাইয়ের দিল নরম হয় না, বন্ধু বন্ধুর সামনে কাঁদে, বন্ধুর দিল নরম হয় না। মাওলা কয় সাথে যদি বেজাল হয় মা সন্তান ভুলিয়া যা, সাথে যদি বেজাল হয় স্ত্রী স্বামী ছাড়িয়া দে, সাথে যদি বেজাল হয় বাবা সন্তান ভুলিয়া যা। আছে কি আছে না? আরে আমার আল্লাহ ডাক দেখো গোলাম, এই 80 বছর গুনাহ করছো, আমি মালিক রে বইলা দিছো, আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আসছো, আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিয়া চোখের পানি ছাইরা তুমি কান্না শুরু করছো। আমি গফফার, তোর চোখের পানির মূল্য সন্তান দিতে জানে না, আমি আল্লাহ দিতে জানি। তোর চোখের পানির মূল্য দুনিয়ার কেউ দিতে জানে না, আমি আল্লাহ দিতে জানি। কয় চোখের পানিটা জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। আরে কেমন জানো চোখের পানির মূল্য কেমন? ময়দানে মাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত হাসরবাসী যেদিন একত্রিত হয়ে যাবে, এই দিকে আল্লাহর তৈরি জাহান্নামটা উত্তাল হয়ে যাবে, এমন তরঙ্গ ধরবে আর চিল্লাইতে থাকবে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাকে খাবার দাও। এই যে হাসরবাসী চলে আসছে, আল্লাহ আমাকে খাবার দাও। এত উত্তাল হবে, এত তরঙ্গ হবে তার। আর জাহান্নামের উত্তাল তরঙ্গ দেখা সমস্ত হাসরবাসী আমরা তারা থাকবো, তারা সবাই চিল্লায় আমার আল্লাহরে ডাক দেব, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম যেমনি করি আমাদেরকে ধরতে আসতেছে, আল্লাহ কাউকে দেখাই দিবে না। আল্লাহ বলবে না রে জাহান্নাম তোমাদেরকে ধরতে পারবে না। কয় মাওলা আমাদের বড় ভয় হয়, ফেরেশতা দিয়া জিঞ্জির দিয়া আটকায় রাখবে। না না না, 70,000 ফেরেশতাও তাদের জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জাহান্নামের লাভ আর তর্জন দেখা আর সমস্ত হাসরবাসীর কলিজাটা শুকায়া যাবে, শুকায়া যাবে, আর চিল্লায় ডাকবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বান্দার কান্না দেখা আমার আল্লাহ ডাক দিবে, কোথায় রে আমার কাছে একটু কুদরতি পানি আছে, যে ফেরেশতারা জাহান্নামকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটু পানি আমি আল্লাহর কাছে আছে। জাহান্নামের দেখো যখন ছিটায় দিবে, ছিটাইতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নাম পিছনে পালাইতে দেরি করবে না। সমস্ত হাসরবাসী চিল্লা ডাক দিবে, ডাক দেন না আল্লাহ আর রব্বি কারীম, এইটা আবার কেমন? আরে সমস্ত হাসরবাসীর দেখা জাহান্নাম বড় তরঙ্গ, আল্লাহ এটা কেমনে করিয়া হইল? ফেরেশতারা নিয়ন্ত্রণ করতে পারলো না। আল্লাহ ডাক দিয়া কন্যা না আমার কাছে এমন একটু পানি আছে। কয় আল্লাহ পানিটাকে এটা জমজম কূপের পানি। আল্লাহ কয় জমজম কূপের পানির এত পাওয়ার নাই। কয়টা কি আবে হায়াতের পানি? কয় না না, এটা আবে হায়াতের পানির এত পাওয়ার নাই, এটা কি জান্নাতি নহরের পানি। আল্লাহ কয় না না, এটা জান্নাতি নহরের পানির এত পাওয়ার নাই। এগো রব্বি কারীম
কারীম এইটা আবার কোন কুদরতি পানি? আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা জানো না, এই হাসরবাসী তোমরা জানো না, এই মাহফিল যে বালিজুরি মাহফিলের মধ্যে বৈশা আমার বান্দাটা জীবনের গুনার ডায়েরিটা উল্টাইয়া আমি আল্লাহর কাছে তওবা যখন করতেছিল রে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আমি রব্বি কারীম রে ভয় কইরা দুই ফোঁটা চোখের পানি ছাইরা কাঁদছিল। এই পানিটা আমি আল্লাহ জমিনে লাগতে দেই না, এই পানিটা আমি শরীরে মুছতে আমি আল্লাহ দেই না, এই পানিটা জামাতে শুকাইতে আমি আল্লাহ দিই না। এই পানিটা যখন পড়তেছিল আমি আল্লাহ কুদরতি গাতে নিয়ন্ত্রণ কইরা রাখছিলাম। ও আল্লাহ বলে মাওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে, বলেন ঠিক না বেটি? ও আল্লাহ বলেন না, আল্লাহ বলে মাওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে, বান্দারে তোর চোখের পানি জানা না কত যে দামি, পানি জমা থাকে মাওলার রহমতের কোলে। আল্লাহ বলে মাওলা বলে রে ভালো লাগে মন বান্দা কাঁদিলে, বান্দারে তোর চোখের জল, শুনতেছেন শুনতেছেন, বান্দারে তোর চোখের বাণী চাইয়া তাকে মাওলারা তোর দিনে ডাকনি দাও একবার গফফার বলে। আল্লাহু আকবার। এ দোস্ত কে কে আছো, মুরব্বী বাবা যুবক ভাই কে কে আছো আজকে থেকে তওবা করবা আর গুনাহ করবা না? হাতটা জায়গায় দেখাও। হইছে না লড়া দেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হয় নাই? একটু আওয়াজ করে হাতটা লড়ায় আমার আল্লাহর সাক্ষী ডাক দাও না, আল্লাহ ডাক দাও না, আল্লাহ এ কণ্ঠ দিছে আমার আল্লাহ মালিকরা ডাক দাও না, আল্লাহ আল্লাহ। এই বালিজুরি এই মাদ্রাসার মাহফিলটা কবুল করো, যারা হাত তুলছি তওবা করতেছি জীবনের সমস্ত গুনাহ আমাদের মাফ করো আল্লাহ। আল্লাহ ইস্তেকামতের সাথে দ্বীনের উপর চলা তৌফিক দান করো, চিল্লায়া বলো আমিন। হ্যাঁ দোস্ত, গুনাহ থেকে বাঁচবার লাগে একটা আমলের কথা বলছি। কয়টা আমল? আমল করবা একটা, উপকার হবে কমসে কম, জোরে বলো, জোরসে বলো, 5টা, জোরসে বলো। আমল করবা কয়টা? উপকার হবে কয়টা? গুনাহমুক্ত জীবন পাইবা, সন্তানাদি নেককার পাইবা, স্ত্রী দিনদার পাইবা, জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতের বাসাই পাইবা। বলেন এই 5টা জিনিসের ভিতরে কোন জিনিসটা আপনার দরকার নাই? চিল্লায় বলেন কোনটা দরকার নাই? সবটি দরকার। হ্যাঁ দোস্ত, আমার মালিকের মতো দয়ার মালিক আর তুমি পাইবা না রে। আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমল হইল বেশি না, অগণিত নিয়ামত দিব, শুধু তাই নয় গুনাহ তো তোমার মুক্ত হবে, সন্তানাদি নেককার হবে, স্ত্রী দিনদার হবে। বহু মুরব্বী বাবা আছে এই যে আমলটা হইল, আগে আমলটার কথা বলি। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, চিল্লা বলেন আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যদি কমসে কম 100 বার করতে পারো দৈনিক, গুনাহ মুক্ত করে দিবে কি? আল্লাহর নামটা লয় না, যদি আওয়াজ করে বলো কি? বাজান খারাপ লাগতেছে? দোস্ত, 1 নাম্বার তোমার গুনাহ মুক্ত জীবন করে দিবে আল্লাহ। 2 নাম্বার নেককার সন্তান করে দিবে কে? কে দোস্ত? এবার আবার দেখেন আপনাদের শরীরে লাগলে কিন্তু খারেলীয় কুম্বার টেলা দিয়ে কাটা যাবে। খারেলীয় কুম্বার টেলা দিয়ে তো জানা নাই, নেত্রকোনার ভাষা বুঝেন আপনারা? বুঝেন তো দোস্ত? এখন বর্তমান যুগে যদি কোনো বেড়ার 7টা ছেলে হয় বা 8টা ছেলে হয়, 5টা ছেলে হয়, বেড়ার জ্ঞান আছে না নাই? আছে না? বালিজুরি বাজারে ফজরের নামাজ পড়ে যায় বসে, বালিজুরি বাজারে ফজরের নামাজটা পড়ে বসছে, বসে কোথায় ছাদে শাসটলা কইতে চাচা 8 টাকা আফ মাত্র আমার, মানে 8 জনের নিচে কারো 2 জন বসে রয়েছে, একটু সময় দিন আমার, একটু সময় আমারে দিন। ঠিক আছে
বেটা একটু সময় যখন দিছে, আরেক সময় গুরান দিয়া কাপ আসার সাথে সাথে আরেকজনে যাচ্ছে, বেটার কথা মনে নেই। বেটা তো 8টা ছেলের বাপ। বেড়া কইতেছে, আমি না তোরা কইলাম চা দিতে, তুই আরেকজনে চা দিলে। তুই কি বালিজুরি বাজারে টিকতি না নাকি? তা কয় না, তুই কি বালিজুরি বাজারে থাকতি না? পয়সা চাকে রে। আরেকজনে জিজ্ঞেস করি, বেড়া এত গরম কে রে? কয় হুজুর কথা কই না, বেটা 8টা লাঠির বাপ, কড়া লাঠির বাপ। বলেন লাঠির জোর আছে না নাই? আস্তে কইবেন, লাঠির জোর আছে না নাই? আরে 8টা লাঠি মানে কবেটা 8টা ভূতের বাপ। বেটার গরম মানে পুরা কানি একটা লইলা বেটা একলা। মুরব্বী বাবা, তুমি শুই না রাখো, 8টা সন্তান তোমার হয়েছে, কোনো অসুবিধা নাই। যদি 8টা সন্তান রে আল্লাহ না চিনাইতে পারো, রাসূল না চিনাইতে পারো, তোমার মতো কাল কিয়ামতের ময়দানে অসহায় আর বাবা নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি কেউ আমল করে, সন্তান নেককার বানায় দেওয়ার জিম্মাদারি কার? আওয়াজ করে বলো কার? সন্তানরে তুমি মাদ্রাসায় দাও নাই, আল্লাহর কোরআন শেখাও নাই, কিন্তু যখন ছেলেটা উল্টা পাল্টা করে যায়, মুরব্বীরা ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর কথা শুনে না। আমি দেখতেছি আপনাদের জামালপুরের অধিকাংশ যুবকই আল্লাহওয়ালা, ঠিক না? যুবক, আমার মতো যুবক আছো না নাই? হাতটা উড়া দেখো, তোমরা যুবক খারাপ, বুড়া বেড়া দেখো ফাঁকনা দাঁড়িয়ে ওটাও দাঁড়াইছে, 8টা উড়াইছে। ব্যাগ যুবক, হ্যাঁ, বিয়া করছো না যারা, হাতটা ওঠাও, হাতটা ওঠা। বিয়া করছো না যারা, তারা হাতটা ওঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, সন্তানরে যদি তুমি দিন না শেখাও, সন্তান তোমার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। বুড়া বয়সে তুমি রাস্তায় বৈশা কাঁদবা, তোমার কান্না কেউ শুনবে না। বর্তমানের ছেলে মেয়েদের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, বর্তমানের পুল্লা মায়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারের ড্রাইভার। আর আসতে কো তোমরা যুবক যারা আছে, আর বলতো না, এমন যুবক আছে না নাই? সামনে পারলাম না দোস্ত। কোন যুবক যদি এই আমলটা করে, আল্লাহর ওলি হবে, মুস্তাজাবুদ দাওয়া হবে, জীবনে যত দোয়া করবে সব দোয়া কবুল হবে। ছোট্ট একটা ওয়াকিয়া শুনে, কেউ যদি এই দোয়াটা করতে পারে, আমলটা করতে পারে দৈনিক, আমার রব তার প্রতি এত খুশি হয়। ওই বান্দার দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ মঞ্জুর করতে দেরি করি না। সুবহানাল্লাহ। ছোট্ট ওয়াকিয়া শুনে তাহলে বুঝবেন ইস্তিগফারের ফজিলত কত, দাম কত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জামানার একজন বুজুর্গ আলেম, নাম শুনছেন আপনারা? অনেক উলামায়ে কেরাম জানেন, অনেক মুরব্বী বাবার নাম শুনেছেন, অনেকেই শুনেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি নিজের চোখে দেখা বলাইছি ইস্তিগফার পড়লে মানুষটা কত দামি হয়। এলাকার যুবক, ও এলাকার যুবতী মা, বিবাহিত মা, তোমার স্বামী কথা শুনে না, দিলের কান লাগায় আমলটা শোনো, কথা বন্ধ করে দাও। এখানে 1000 পুরুষ বৈশা থাকবে, কোনো অসুবিধা নাই, কথা হবে না। আমার মাছ আছে, যদি 3 জন বলতে হলে বাজার জমে গেল না, হ্যাঁ, বাজার জমা গেল। এই জন্য মা গো, তুমি নীরবে তোমার দিলের কানটা খোলাসা করো, কথাগুলো শোনো, জীবনে তোমার অনেক ফায়দা আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জামানার বড় বুজুর্গ আলেম বলে, আমি নিজের চোখে দেখা বলাইছি মানুষ ইস্তিগফার পড়ে কত দামি হয়ে গেছে। উনি বলেন, একদিন আমি দ্বীনের জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহওয়ালা বানাইবার জন্য, বেনামাজি মানুষকে নামাজি বানাইবার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, শত শত কিলোমিটার পায়ে হাইটে চলে গেলাম। বলেন তো দেখি, আগেকার জামানায় কোনো যানবাহন ছিল না, আগেকার জামানায় কোনো প্রাইভেট কার ছিল না, কোনো হুন্ডা ছিল না,
পায়ে গাইটা শত শত কিলোমিটার গেলে সপ্তাহকে সপ্তাহ সময় চলে যাইত। আল্লাহওয়ালা মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একদিন রাস্তা অতিক্রম করতে করতে অনেক অচেনা শহরে চলে গেলাম। বাচ্চাদের এই যে অচেনা এক শহরে চলে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। কথা শুনতেছেন তো আপনারা? আমলটা গ্রহণ করেন, কাজ হবে। আস্তাগফার পড়লে কেমন দাবি হয় শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি নিজের চোখে দেখছি। বলে আমি দূর বহুদূর এক শহরের ভিতরে ঢুকলাম, এশারের আজান হয়ে গেছে। আল্লাহওয়ালা মানুষ বলেন, আমি আজান শুনি না, সাথে সাথে একটা মসজিদের ভিতরে চলে গেলাম। চমৎকার করে ওযু বানাইলাম। ওযু বানাইয়া আল্লাহর ওলি বলেন জামাতের সঙ্গে নামাজটা আদায় করলাম। দেখো কত বড় আল্লাহওয়ালা। বলে আমি যাই নামাজের মুসাল্লায় বৈশা রইলাম, সমস্ত মুসল্লি বের হয়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম, কোন কোন শীতের রজনী, ঠান্ডার রজনী আমি কোথায় যাব? এই শহরে আমার পরিচিত কেউ নাই, এই শহরে আমার আপন কেউ নাই, কেউ আমাকে চিনে না, কেউ আমাকে বাসায় জায়গা দিবে না। সুতরাং আমার সাথেও ভালো কোনো কাপড় নাই শীতের জন্য। আমি কি করতে পারি? রাত্রটা যদি মসজিদে কাটায় দিতে পারি, ঠান্ডার কষ্ট থেকে বাইচা যাব, অল্প সময় বিশ্রাম করব, বাকিটা সময় আমি আল্লাহর কদমে সাজদা দিয়া কাটায় দিব। আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের দিলের ভিতরে আল্লাহর প্রেম, দুনিয়াওয়ালার ভিতরে দুনিয়ার প্রেম। বর্তমান যুবকের প্রেম হইল মোবাইলের ভিতরে। হ্যাঁ, রাতের 12টার পরেও দেখবা ছেলেটা ফেসবুক মেশিন চালা। বর্তমান যুবকে দেখবা বেশিরভাগ 20 থেকে 30-এর ভিতরে যুবকরা রোগী, হাসপাতালে বেশি। মানসিক সমস্যা, এই সমস্যা, হাড়ের সমস্যা, মানে আবি যাবি যত আছে শব্দ বলিতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আবার মসজিদের ভিতরে মুসাল্লায় বসে আমি দুরূদের আমল করতেছিলাম, আর সব মুসল্লি বের হয়ে গেছে। আমি এমন সময় যখন আমি দুরূদ পড়তেছিলাম, মনে হইতেছিল যেন আমার দুরূদের সালাম আমার রাসূল নিজের কানে শুনতেছি। কত বড় আল্লাহওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দুরূদের আমল করতেছিলেন, মসজিদের খাদেম আয়েশা চিল্লা ডাক দেয়, মুরব্বি। মসজিদের খাদেম আয়েশা ডাক দেয়, গো প্রতীক, কে আপনি? আগো মুসাফির, আপনি অপরিচিত মানুষ, মসজিদ থেকে বের হয়ে যান। কর্তৃপক্ষ নিষেধ করেছে অপরিচিত কোনো মানুষ মসজিদে জায়গা দেওয়া হবে না। আপনি যদি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ তালা লাগানো হবে। অপরিচিত কোন মানুষ মসজিদে জায়গা দেওয়া হয়? জায়গা দেওয়া হয় না। ইমাম আহমদ বলেন, যুবক, আমার একটু জায়গা দাও, আজকে রজনীটা থাকতে চাই। বলে না, না হবে না। কত মানুষ এই মসজিদের ভিতরে তাইকা রাত্র পোহায় এবার আগে এই মাইক সিট টেলিয়ে পালায় গেছে। এরকম রেকর্ড আছে না? ইমাম আহমদ বলেন, না না না, আমি এমন মানুষ না। এরপরেও তিনি তার পরিচয়টা ওপেন করেন নাই। কারণটা কি জানো? আমি যদি এমন বিপদে পড়তাম, সাথে সাথে কইতাম আমি মাওলানা মুস্তাকিম বিল্লাহ সিরাজি, আমি বক্তা। দোস্ত, ইমাম আহমদ মনে মনে চিন্তা করে, রে ইমাম, তুই না জামানার ইমাম, তুই না আল্লাহওয়ালা দাবি করো, এই জামানার ইমাম ইমাম আহমদ, তুই যে মসজিদের ভিতরে একটু আরামে থাকবার লাগা যদি তোর পরিচয়টা ওপেন করে দেয়, মুসল্লিরা বাড়ি থেকে কাঁথা কম্বল আইনে তোরে শান্তির বিছানা দিবি। এই কারণে যদি তোমার ভিতরে অহংকার আইসা যায়, তোর জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং দুনিয়ার কষ্ট স্বীকার কইরা ফালারে, আখিরাতের জন্য শান্তির ব্যবস্থা করে রাখবে কি? একজনে বলেন কে? দোস্ত আমার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, পরিচয় দেন না। ডাক দিয়া বললেন, যুবক, একটু জায়গা করে দেখো না, হবে না। মসজিদ থেকে বের করে দিছি। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ,
মসজিদে যদি তাকবার পাইতাম রাত্রভর তোমার কদমে আমি সিজদা দিয়া কাটাইতাম। আল্লাহ আমি যদি মসজিদে তাকবার পাইতাম তোমার সঙ্গে কথা বলতাম কোরআনে কারীম তেলাওয়াতের ভিতরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় প্রেম দিলের ভিতরে ইমাম আহমদের। আদস্ত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন মসজিদ থেকে বের করে দিছে, অপরিচিত শহরের ভিতরে যে আমি হাঁটতেছিলাম, দেখবেন শহরের ভিতরে বিভিন্ন স্টেশনের ভিতরে কিছু হোটেল রাত্রভর খোলা থাকে, দিবানিশি 24 ঘন্টা খোলা থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি বহুদূর তাকায় দেখি একটা হোটেলের চুলা থেকে আগুন জ্বলতেছে কনকনে শীতের রজনীরে। দিলটার মধ্যে আশ্বাস হয়ে গেল, আরে আল্লাহ যে কোরআনে কারিমের মধ্যে বলেছেন বান্দার চেষ্টা যেই জায়গায় শেষ, বান্দা যেই জায়গায় অপারগতা স্বীকার করে সেখান থেকে আমি আল্লাহ নসরত শুরু করে দিই। কয় আগুনের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় আমি হাঁটি হাঁটি পা পা করে আগুনের কিনারায় যখন যাব, একটা মাসআলা আসতেছে, শুনেন শুনেন। তাকওয়াওয়ালা কারে কয়? কওয়ালা ইমাম আহমদ তাকওয়ালা। আমি মুস্তাকিম বিল্লাহ সিরাজেও কই তাকওয়ালা। জামানার ইমাম আহমদ তাকওয়াওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি চুলার কিনারায় না যাইয়া আমি যখন কাছাকাছি পৌঁছে গেলাম, দিলের ভিতরে প্রশ্ন উঠলো, হে ইমাম, তুই না জামানার বড় ইমাম, তুই না জামানার বড় আলেম, এই যে আগুনটা জ্বলতেছে এইটা তো তোমার টাকার কিনা লাকড়ির আগুন না, এইটা তো অবশ্যই অবশ্যই কোন মালিকের টাকার কিনা লাকড়ি। সুতরাং বিনা অনুমতিতে ওই আগুনের তাপ নেওয়া তোমার জন্য জায়েজ হবে না। সুবহানাল্লাহ। ও দোস্ত, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকওয়াওয়ালা। আমি তোমারও আমিও তাকওয়া দাবি করি, তুমিও তাকওয়া দাবি করো। যে বেড়া পশ্চিম ভাবিরা স্লিপ খায়ও পড়ে না, এই বেড়াও কয় তাকওয়াওয়ালা। কয় কি কয় না? তোমার তাকওয়া অল্প জিনিসের ভেতরে দুর্বল, আমার তাকওয়া ছোট্ট একটা বস্তুর কাছে দুর্বল। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি জামালপুর সদরে গেছেন, বড়র সিজন শুরু হয়েছে অথবা লেসুর সিজন শুরু হয়েছে। শুনতেছেন বাজান? মাসালাটা শুনতেছেন? মাসালা বলতেছি কিন্তু এ নামাজি বাবা, এটা নামাজিও করে বেনামাজিও করে, তাকওয়াওয়ালাও করে, যার তাকওয়া দুর্বল সেও করে। সাবধান, এটা করা যাবে না, ইবাদত কবুল হবে না। মাসালাটা শুনেন দিলের কান লাগায়া। গেছেন কোথায়? জামালপুর সদরে। এমনি বাবি সাহেব অথবা মায়াজি টেলিফোন করছে, বাচ্চার বাপ 2 কেজি বড়ই লইন যে, 2 কেজি লিচু লইন যে। এমনি বেড়া জামালপুর কেন্দ্রীয় বড় মসজিদের নামাজটা বলিয়া সামনে দেখে বড়ই রাট, সামনে দেখছে বড়ই রাট বিশাল বড়। দেখিয়া বেড়া জিজ্ঞাসা করতেছে দাম কত? 80 টাকা। এটা টক না মিষ্টি? আচ্ছা দোকানদারের যদি টক হয় কই বুঝিব না টক। এটা বেড়া কোন আছে খুব ভালাই লাগে। এমনি বেড়া 2টা মুয়া দিচ্ছে। কটা দিছে? খাই কি খাই না? খাই কি খাই না? বাজার জিজ্ঞাসা করছে দাম কত? কয় 80 টাকা। সামনের দোকানটা দেখে এলো। সামনের দোকানে যায় এই টকটা মিষ্টি 2টা খায়া কইতেছে দাম কত? 80। দেখতে দেখতে 2টা খাইতে খাইতে বেড়া 10টা দোকান দেখছে, খাইছে কোটা। হ্যাঁ বলেন, এই রূপটা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে বলেন আছে? আছে না নাই? আজরে বলেন আছে না নাই? এটা না বুঝা করছে, ঠিক না? না বুঝা কোনো অপরাধ যদি কেউ করে তওবা করলে মাফ করে দেয় কে? চিল্লায় বলেন কে? 11 নম্বর দোকানদার বেটা মোটামুটি বিদাম চিন্তা করতেছে, বেড়া যেভাবে খাইতেছে 2-4 গ্রাম যদি বাজার খালি করে লব কইতাছে কি ব্যাপার? কইতাছে আগে চেক করা বাদ দিয়ে দামটা জিজ্ঞেস করে লই। দাম কত? কবে 80 টাকা, আমারটা 95 টাকা। এই বেড়া কেঁপে গেছে, আমার মালবালা, আমার মালবালা। এমনি বেড়া কইতাছে আমরা বালিজুরি বাজারে হুদা 40 টাকা বেচতেছি, খাইতাম না। এই বেড়া বালিজুরি বাজারে এসে কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ পড়ছে। বলো হালাল খাইছে না হারাম খাইছে? হ্যাঁ বলেন হালাল না হারাম? হারাম খায়া সাজদা দিলে কবুল করে নাকি? এবার আমার
দিলের কান লাগা কথাগুলো শোনার চেষ্টা করে ইমাম আহমদ ইবনে হাম্বল অনুমতি চাইবার লাগা দরজার কিনারায় দাঁড়ায় রইছে। আরে অনেক সময় দাঁড়ায় থাকার পর একজন নওজোয়ান যুবক জিজ্ঞাসা করছে, মুরব্বী বাবা, কিসের জন্য গভীর রজনীতে আপনি দাঁড়ায় আছেন বলেন? আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, যুবক, তুমি কি দোকানের কাজ, তুমি কি দোকানের কর্মচারী না মালিক? কয় চাচা, কর্মচারী হইলে কি মালিক হইলে কি আপনার কি সমস্যা বলেন? কয় যদি তুমি কর্মচারী হও তাহলে বলবো না, যদি মালিক হও তাহলে আমার একটা আবেদন আছে। সুবহানাল্লাহ। কয় বলেন আমি কর্মচারী না আমি মালিক? বলে যুবক, আমি বহু দূর থেকে এসেছি, এই শহরের ভিতরে আমার অপরিচিত মানুষ কেউ আমার পরিচিত নাই। যুবক রে, তুমি যদি একটু অনুমতি দিতে আগুনের তাপটা লাগাইতাম, ঠান্ডার কষ্ট থেকে বাইচা যাইতাম। যুবকটা মনে মনে কয়, আল্লাহ, এটা সাধারণ কোনো মানুষ না, কত মানুষ তাওয়ার উপর থাইকা রুটি নিয়ে যায়, রুটির টাকা চাইলে কই তাওয়াটা উল্টা ভাঙ্গে ফেলাইব, বাজারে ব্যবসা করার জন্য দিব না। আয় আল্লাহ, এই মানুষটা তাওয়ার রুটি তো নিবে দূরের কথা, আগুনের তাপটা নিবে, এটাও অনুমতি চা। আল্লাহ, অবশ্যই জামানার কোনো বুজুর্গ বান্দা। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলে, ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। বৃদ্ধ বাবা শুনো, পদ্মার অন্তরালের মা শুনো, দিলের কান লাগায় কথাগুলা শুনো। এবার অনেক সময় দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় বেশিক্ষণ সময় থাকা যায় না। চিন্তা করতেছে, যদি আমি চোলাটার কিনারায় লম্বা হয়ে শুইবার পাইতাম তাহলে শরীরটা একটু আরাম পাইতো। আবার নতুন অনুমতি চাই রে যুবক ভাই, এর যুবক ভাই দে দে একটা নতুন পারমিশন চাই। বলে কি পারমিশন চাই? কয় আমি লম্বা হয়ে দাঁড়ায় থাকলে একটু জায়গা হইলে হয়, লম্বা হয়ে শুইলে আমার বডি অনুযায়ী জায়গা লাগে। যুবক রে, তুমি যদি একটু আমার অনুমতি দিতা। কয় হ্যাঁ ঠিক আছে, আমি অনুমতি দিয়া দিলাম। যুবকের অনুমতি পায় আল্লাহর ওলি যখন শুয়া গেছি, আরে শুয়া তাইকা শুনে ইমানওয়ালা বুজুর্গ বান্দা ইমাম আহমদ শুনে গভীর রজনীতে একা একা এই হোটেলের ভিতরে কে জানি পড়ে আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ, কে জানি রে মায়া কইরা পড়ে আস্তাগফিরুল্লাহ। বারবার যখন পড়ি, ইমাম আহমদ বলে, যুবকের কণ্ঠে আস্তাগফার শব্দ শুই না, আমার ইমানের ভিতরে কম্পন শুরু হয়ে যা, ইমানের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যা, আমার ঘুমটা যেন বারবার ভাঙ্গিয়া যা। আরে আমি এমন জানি না রে, এই পেয়ারা বান্দার জবানটা এত দামি, এত দামি, হয় আস্তাগফার শব্দটা আল্লাহ এত পছন্দ করছে, হয় এই যুবকের আস্তাগফার শব্দটারে আমার আল্লাহ নূর দিয়া পেঁচাইয়া আসমানের দিকে উঠাইতেছি। আল্লাহু আকবার। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আল্লাহ, মসজিদে তাকবার চাইছিলাম, তুমি দাও নাই। তুমি যেই জায়গায় আমারে দাঁড় করায় দিছো আমি কিন্তু ঠকি নাই, তোমার পেয়ারা বান্দার দরজার সামনে দাঁড় করায় দিছো, যেই বান্দার জবানের শব্দ তোমার কাছে বড় পছন্দ হয়, এই মানুষটারে রাইকা আমি হোটেলের কিনারায় ঘুমাইবো, এইটা কইতেই পারে না। আল্লাহ, আমার তো কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, তোমার পেয়ারা বান্দার চেহারাটা যদি তোমার মায়া কইরা তাকায়া থাকি, আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন কোনো আমল দেখাইতে পারবো না, তোমার পেয়ারা বান্দার চেহারাটা দেখার কারণে আমারে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারে মাফ কইরা দিও। এই আশাটা দিলের ভিতরে নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল দরজার কিনারায় দাঁড়াইছে। দাঁড়ানোটা দেখা যুবকটা চিল্লায় ডাক দিছে, মুরব্বী বাবা, বুঝতে আমার বাকি নাই, আপনি পথিক, আপনি মুসাফির, আপনি একজন মেহমান, আমি কইলাম মেজবান, আমি একজন অতিথি হিসাবে আপনাকে, রসুলের সুন্নত হইল আপনাকে একটু আপ্যায়ন করার দরকার ছিল। ওগো মুরব্বী, আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রসুলের একটা সুন্নত আমি জিন্দা করতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সাধারণ কোন যুবক না রে, এই যুবক ভাই, তোমার মতো এই মানুষটাও একজন যুবক, আমার মতো একজন নওজোয়ান যুবক ছিল, কিন্তু এই মানুষটা এত পাওয়ারফুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এ যুবক, খাইবার জন্য তোমার দরজায় কিন্তু আমি দাঁড়াই না রে। কয় কিসের জন্য দাঁড়াইছেন মুরব্বী বাবা? ডাক দেখো যুবক ভাই, আমি একটা প্রশ্ন করব, তুমি কি উত্তর দিবা? কয় হ্যাঁ, অবশ্যই
উত্তর দিব। ডাক দেয়া করে, যুবক আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। কয় করেন করেন করেন। কয় যুবক রে, কে রে গভীর রজনীতে মায়া কইরা বাঙ্গা কণ্ঠ দিয়া আবেগওয়ালা দিল দিয়া আস্তাগফার শব্দটা পরে এইটা তুমি বলবা? বলে মুরব্বি আর কেউ না, এই শব্দটা আমার জবান দিয়া বারবার পড়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ এই শব্দটা আমি পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, এ যুবক ভাই তুমি কি আর কোনো আমল জানো না? তুমি কি দুরূদ শরীফ আমল, দুরূদ শরীফের আমল জানো না? কহা জানি। কয় তুমি কি সুবহানাল্লাহ পড়তে জানো না? কয় হ্যাঁ পারে। তুমি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা অন্য কিছু পারো না? কয় হ্যাঁ পারে। তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ পারো না? কয় হ্যাঁ পারি। কয় সমস্ত আমল বাদ দিয়া বারবার কেনে আমলটা করো রে। এবার যুবকটা চোখের পানি সারিয়া কান্দে আর বলে, মুরব্বি গো, আমি একটা কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছিলাম আজ থেকে বহুদিন পূর্বে, কিন্তু কত আমল করলাম, কোনো আমলে আমার বিপদ থেকে বাঁচাইতে পারলো না। আমি আমলটা যেদিন থেকে শুরু করে দিছি, আল্লাহ তাআলা ওই ইস্তিগফারের আমলের বরকতে মুসিবত থেকে আল্লাহ আমার হেফাজত করে দিছি। এই জন্য আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এ দুনিয়ার মানুষ শুনে রে শোনো, মুসিবতের সম্মুখীন যদি হয়ে যাও, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, ইস্তিগফারের আমল বাড়ায় দাও। সন্তান যদি নেককার বানাইতে চাও, ইস্তিগফারের আমল বাড়াও। গুনাহ মুক্ত জীবন যদি চাও, ইস্তিগফারের আমল বাড়াও। ডাক দিয়া বলেন, যুবক তুমি এই যুগ ধরে তুমি আমলটা করতেছো শুনলাম। ডাক দেখো মুরব্বী বাবা, একটা ওয়াকিয়া শোনাই। কয় হ্যাঁ শোনান। ও মুরব্বী, মুসিবত থেকে আমি হেফাজত হয়েছি, আল্লাহ বাঁচাইছেন। শুধু তাই না, কই এই আমলটা করার পর থেকে আজ পর্যন্ত যত মুনাজাত করি, প্রত্যেকটা মুনাজাত আল্লাহ কবুল করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে, কয় ব্যাপারটা কি? আমি যদি বলি যে আমি দোয়া করলে কবুল, কিছু মানুষ বিশ্বাস করব, কিছু মানুষকে সমালোচনা করব। বলেন কত না? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, কার কার নাই হাতটা উঠায় দেখাবেন। আচ্ছা, সবার আছে, ঠিক না? মাশাআল্লাহ। বৃদ্ধ বাবা, যুবক দুস্থ, অল্প সময়ের ভিতরে আলোচনা গুছানোর চেষ্টা করব। ও ভাই, সবাই কিন্তু আমরা দোয়া করি, দোয়া কবুল হয়। কারোটা একটু সময় লাগে, কারোটা একটু পড়া হয়, কারোটা দুনিয়াতে হয়, কারোটা আখিরাতে হবে। আরে আখিরাতে দোয়ার ফসল যখন দেখবে, বলবে আল্লাহ, দুনিয়াতে যদি একটা দোয়া আমার কবুল না হইতো, সবটি যদি আখিরাতের জন্য রাইখা দিতাম। আর বর্তমানে তো দোয়া চাইলে যদি একটু দেরি হয়, কই ইমাম সাহেব কি দোয়া বলছে? হ্যাঁ, কই ইমাম সাহেব কি দোয়া করলো, কবুল হইল না, বুঝলাম না তো। আরে অনেকে ইমাম সাহেবের দোয়া কবুল হইব, কারণ এইটা তো মুখ বালা না, হেলাটা খুব পবিত্র। দোস্ত সাবধান, জবানের হেফাজত করলে মাফ করে দিবে কে? জোরে বলেন কে? বহু গুনাহ আছে, জবান হেফাজত করলে মুক্তি পাইতে পারেন। এ মুরব্বী বাবা শোনা, যুবক বলতেছি, মুরব্বী এই আমলটা যেদিন থেকে করতে শুরু করেছি, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদের দিলের ভিতরে একটা প্রশ্ন জন্ম নিয়ে নিছে, এটা ব্যাপারটা বুঝলাম না, সব দোয়া কবুল হয়, যুবকটা কেমনে জানলো? এমন প্রশ্ন যখন দিলের ভিতরে ঘুরে, আর যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বী সব দোয়া কবুল হয়, কিন্তু জীবনে একটা দোয়া কবুল হলো না আজও। বলে কোন দোয়াটা? এমনি যুবকটা মুরব্বীর হাতের মধ্যে ধরছে, ডাক দেখো মুরব্বী গো, আপনি মুসাফির, আল্লাহর রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ ঘুরায় দেয় না গো। ওগো আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা মুসাফির, আমি আপনার কাছে আমি একটা দোয়া চাই। বহুদিন ধরে দোয়া করি, আল্লাহ কবুল করে না। কই কি দোয়া? কোন দোয়াটা কবুল হইছে না তোমার বলো? বলে আমাদের জামানার একজন যোগ্য বুজুর্গ বান্দা আছে, রাসূল বলেছেন নাইবে রাসূল উলামায়ে কেরামের চেহারার দিকে যদি কেউ মায়া কইরা তাকা, আল্লাহ তাআলার রাসূল বলেন সে যেন আমার দিকে তাকাইছে। আল্লাহু আকবার। হে দোস্ত,
এই যুবকটার দিলের ভিতরে রাসূলের প্রেম কেমন। ডাক দিয়া কো মুরব্বি গো, জামানার বুজুর্গ বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল, এই বুজুর্গ বান্দাটারে দেখবার লাইগা কত দোয়া করেছি, কত চেষ্টা করেছি, কোনো মতেই দেখতে পারলাম না। ও মুরব্বি বাবা, একটু দোয়া করবেন, জামানার ইমাম আহমদ রে যেন আল্লাহ আমারে দেখা দেয়। সুবহানাল্লাহ। বলেন তুই যে কথা বুঝা থাকেন, যুবকটা কার সাথে কথা কয়? এই বুজুর্গ বান্দার সাথে কথা কয়, ইমাম আহমদ ইবনে হাম্বল কয়। সুবহানাল্লাহ। এই যুবক তো দেখা যায় আমার কথাই বলতেছে। এবার নিজের পরিচয়, এবার এই যুবক যখন বলছে আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল, দোস্ত নিজের পরিচয় গোপন করলেন। জিজ্ঞাসা করতেছে, এ যুবক ভাই, এই লোকটার প্রেম যদি তোমার কলিজায় থাকে, তাহলে তোমার বাড়ি থেকে কোনোদিন কি সাক্ষাতের জন্য গেছিলানি? কয় না। মুরব্বি, আমি যে জায়গায় বসে আছি এখান থেকে ইমাম আহমদের বাড়ি শত শত কিলোমিটার দূরে। আমি একজন গরিব ব্যবসায়ী, এই যে হোটেলের কয়েক কেজি মাল সারাদিন বিক্রি করি, আমি যদি হোটেলে বিক্রি না করি আমার মা কানায় কষ্ট পাবে, সন্তান উপবাসে থাকবে, স্ত্রী না খায় কষ্ট করবে, বাবা কষ্ট পাবে, এই জন্য আমি যাইতে পারি না, এখান থেকে শত শত কিলোমিটার দূর। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তাহলে তুই দোয়াটা কবুল নাও হইতে পারে, তাহলে তুই দোয়াটা কবুল নাও হইতে পারে। ইমান ওয়ালা যুবক ডাক দেখো, না না মুরব্বি জানেন না, আমি এমন এক মালিকের গোলাম, আজ এই মালিকের ইবাদত কইরা মরিয়ম তালাবদ্ধ ঘরের ভিতরে জান্নাতি খাবার খাইতে পারে। এই মালিকের ইবাদত কইরা ইউনূস পয়গম্বরকে যদি আল্লাহ মাছের পেটে বাঁচায় রাখতে পারে, ইব্রাহিমকে যদি আল্লাহ আগুনে বাঁচাইতে পারে, আমি সেই আল্লাহর গোলাম। আমি জিন্দেগি ভর দোয়া করতেছি আর বলতেছি, আল্লাহ গো, আমার সামর্থ্য নাই, আমার দিলে বড় আশা, জামানার বুজুর্গ বান্দাটারে একটু দেখতাম, আল্লাহ তুমি চাইলেই তো পারো। এই জামানার বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রে যদি কোনো এক কারণে এই শহরের ভিতরে আয়না ঢুকায়া দিতা, আমার সামনে যদি দাঁড় করায়া দিতা, কলিজা ঠান্ডা কইরা নয়নটা শীতল কইরা তোমার পিয়ারা বান্দারে দেখতাম। সুবহানাল্লাহ। এই কথাটা শুই না ডাক দেয়া কয়, যুবক তোমার ঈমান বড় চমৎকার ঈমান। এ যুবক ভাই, আল্লাহ তোমার এই দোয়াটা কবুল কইরা নিছি। সুবহানাল্লাহ। আর আস্তে কই, আস্তে কই, এফি কাবলে আমার নাফি কাবলে। সুবহানাল্লাহ। এ দোস্ত আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল যেমনি বলছে, যুবক রে তোমার এই দোয়াটা আল্লাহ কবুল কইরা নিছে, এমনি বড় কেফা ধরছে। এই মেয়ে, তাহলে আপনি আমার নিয়ে ক্রিটিসাইজ করতেছেন, উপহাস করতেছেন? কয় না না। এ যুবক, তাহলে তুমি শোনো, এই ইস্তিগফারের ছোট্ট আমলটা কইরা শুধু তোমার এই দোয়াটা কবুল হইছে তাই না, তাই না। কয় তুমি আমলটা করার বরকতে আল্লাহ জামানার ইমাম আহমদের চাইতে আল্লাহ তোমারে দামি বানায়া দিছে। বেড়া কয়, যুবকটা ডাক দেখো, মুরব্বী কিছুই তো বুঝতেছি না, কিছুই তো বুঝতেছি না, আপনার কি কথাটা আমি কোনো কিছুই বুঝলাম না। ডাক দেখো যুবক, তাহলে তুমি শোনো রে, শোনো, তুমি কেমন দামি হয়ে গেছো আল্লাহ তাআলার কাছে, ইমাম আহমদের চাইতে কেমনে দামি হইছো, তাহলে শোনো, বর্ণনা করেন। ডাক দেখো যুবক, আল্লাহর পিয়ারা বান্দা তুমি, ইমাম আহমদের মতো একজন অযোগ্য বান্দারে আল্লাহ এই শহরে আইনা তোমার সামনে দাঁড় করায় দিছি রে। তোমার মতো পিয়ারা বান্দা শত শত কিলোমিটার পায়ে হাইটা পরিশ্রম করে যাবে, আর ইমাম আহমদের মতো অযোগ্য বান্দারে দেখবার লাইগা, এটা আমার আল্লাহর পছন্দ না। আমার আল্লাহর পছন্দ হইল আমার মতো অযোগ্য ইমাম আহমদ রে তোমার মতো যোগ্য বান্দার সামনে দাঁড় করায়া দেওয়া রে। এ যুবক ভাই, আমি আর কেউ না, আর কেউ না, আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য দোস্ত, যেই কথাটা বলতেছিলাম, দোয়া কবুল হয় এই ইস্তিগফারের আমলের বরকতে। কে কে আছেন আজকে থেকে পড়বেন?
আল্লাহ কবুল করো, বলো আমিন।